ওটা এমনি বললাম, আমরা সকালে অনেক আগে গুড মর্নিং বলে ফেলেছি। এই যে এখানে একটা ফাঙ্গাস হয়েছে, এখানেও মেরে দিয়েছি, দেখি এতে কোনো কাজ দেয় কিনা। আরেকটা মজার জিনিস হচ্ছে সকালবেলা যাওয়ার সময় হরোস্কোপ শুনতে শুনতে যাওয়া যায়। এই এখন রাত্রি 10টা, জাস্ট বাড়ি ফিরছি। প্রচুর আড্ডা হলো, গল্প হলো, মজা হলো, সাথে কোল্ড ড্রিঙ্কস নিয়ে ফিরছি। আর তার জন্য থ্যাংক ইউ সৌমি। জিজ্ঞাসা করলাম কোথায় যাবে বলো, বললো না তোমাদের বলবো না। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে এই বাড়ি থেকে অফিস যাচ্ছি, তাই মর্নিং শিফট। সকাল সকাল রেডি হয়ে বেরোনোর সময়টুকু একটু টাইম লাগে, কিন্তু বেরোতে পারলে সেরকম আর কি। সকাল সকাল দিন শুরু হয়, দিনটা বড় হয়ে যায় আর ফ্রেশও লাগে। আর এদিকে উনিও এসে গেছেন। গুড মর্নিং। ওটা এমনি বললাম, আমরা সকালে অনেক আগে গুড মর্নিং বলে ফেলেছি। যাই হোক, যাচ্ছি এবার অফিসের দিকে। সকালবেলা উঠতেই যা কষ্ট, না হলে এত সুন্দর রাস্তা দিয়ে যাওয়া যায়। সুন্দর এজিন, চারিপাশে গাড়ির চাপাচাপি কম, বাইরে গরমটাও কম। আরেকটা মজার জিনিস হচ্ছে সকালবেলা যাওয়ার সময় হরোস্কোপ শুনতে শুনতে যাওয়া যায়। এবার আপনি জ্যোতিষে বিশ্বাস করুন কি না করুন সেটা সম্পূর্ণ আলাদা ব্যাপার, বাট এই হরোস্কোপটা শুনতে বেশ ভালো লাগে। আর আরও একটা মজার ব্যাপার যে 2-3টে আলাদা আলাদা রেডিও স্টেশনে, আমি এখন বন্ধ করে রেখেছি বেকার আবার কপিরাইট ইস্যু না হয়, তো দুটো আলাদা আলাদা রেডিও স্টেশনে আলাদা আলাদা হরোস্কোপ বলে। মানে একদম যে ডিটটো হরোস্কোপ ম্যাচ করে যাচ্ছে তাও অবশ্য নয়, কিন্তু সবকিছু সাইডে রেখে আর কি পুরো ব্যাপারটা শুনতে বেশ কিন্তু খারাপ লাগে না। সারাটা দিন আপনার কেমন যাবে তার একটা আহ, আগে থেকে একটা অ্যানালিসিস, তারপর সেরকম গেল কি গেল না কে মিলিয়ে দেখতে যায় আর কি। আর এটার সাথে একটা আমাদের ছোট্ট নস্টালজিয়াও রয়েছে, বাট সেটা নিয়ে নয় অন্য একদিন কথা বলবো। আর আরো একটা অ্যাডভান্টেজ সকালের যাওয়ার হচ্ছে যে টাইমটা যেন একটু কম হয়, এবং আরো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গাড়িতে রাস্তা যেহেতু ফাঁকা থাকে, গাড়ির মাইলেজটাও খুব ভালো পাওয়া যায়। সেদিন যে সেরামিকের বাটিটা কিনলাম, সেটা আজকে উদ্বোধন হচ্ছে ট্যাপকে দিয়ে। নাও। আর এই হচ্ছে আমার কর্ন স্যুপ। এসে গেছি অফিস থেকে, এখন করব একটু গাছের পরিচর্যা। কালকে ওই লোকটা বলেছি দুটো পাউডার দিয়েছে, একটা হচ্ছে ওই জবা গাছে পোকা হচ্ছে ওটার জন্য, আরেকটা হচ্ছে ওই গাছ পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে ওটার জন্য। তো ওই হলুদের ব্যাপার স্প্রেটা আজকে দেবো না, আজকে শুধু পোকামাকড় হওয়ার যে স্প্রেটা ওটা এই ফুল গাছগুলোয় লাগাবো। আর যে আমাদের ইনডোর প্ল্যান্টগুলো হলুদ হয়ে যাচ্ছে ওই পাতাগুলোকে বলেছে কেটে দিতে, ওইগুলো কেটে আহ, ওই ঘরের জানলার যে তাকটা, ওখানে ডাইরেক্ট রোদ আসে না কিন্তু ন্যাচারাল আলো ঢোকে এবং হাওয়া বাতাসও খেলে, ওইখানটায় প্লেস করব। এই দুটো কাজ আগে করবো। সবার আগে এই ফাঙ্গিসাইড স্প্রে যেটা, ওটাকে 1 লিটার জলে মেশাই, মিশিয়ে আগে ফুল গাছগুলোকে স্প্রে করি, তারপর ইনডোর প্ল্যান্টগুলোর কাজ করব। এই সাফটাকে ইউজ করব আজকে, এটাই এই ফাঙ্গিসাইডের লেখা আছে। তো এটা নিতে বলেছি, এখানে আমরা একটু জল নিয়ে নিয়েছি, হাফ নিয়েছি জল, এতে হাফ চামচ মিশিয়ে তারপর বাকিটা অ্যাড করব। হাফ চামচ মতো নিতে বলেছিল, তাই এতটা নিলাম। এটা গ্রিন কালারের, আর এটাকে একটু যত্ন করে এর মধ্যে ঢালি। এটাকে আর একটু জল ভরে দেবো। 1 লিটার জলে নিতে বলেছে, আমাদের এখানে যা পরিমাপ মনে হচ্ছে ওই 850 থেকে 900 অ্যারাউন্ড হবে। তো ভালো করে এটা একটু মিশিয়ে নিই। হ্যাঁ, স্প্রেটা ভালোই হচ্ছে। এই জবা গাছটাতে একটু ভালো করে দিয়ে, এটাতেই হয়েছিল, যদি এখন নেই, এখন কিন্তু আমি দেখতে পাচ্ছি না, বাট তাও আর কি। এই যে এখানে একটা ফাঙ্গাস হয়েছে, এখানেও মেরে দিয়েছি, দেখি এতে কোনো কাজ দেয় কিনা। আর সেরকম সাচ নেই, আমি প্রত্যেকটা ডাল পাতা যেখানে যেখানে পারলাম মেরে দিলাম। এই ইনডোর প্ল্যান্টগুলো হয়েছে এই সমস্যা, এই জায়গাগুলো দেখো এরকম হয়ে যাচ্ছে। আবার হলুদ তো পাতা পুরনো হলে হয়, এটা নাও স্বাভাবিক, কিন্তু এই যে জিনিসটা জ্বলে যাচ্ছে
এইটা হয়েছে বলছে অতিরিক্ত রোদের জন্য। আমরা যে সাংঘাতিক রোদে রেখেছি তা না, বাট তাও নতুন পাতা যে গজাচ্ছে না তা না। এইটা যেমন নতুন পাতা, এটা যেমন নতুন পাতা, কিন্তু পুরোনো পাতাগুলো ঠিক ওরকম থাকছে না। আমরা বলছিলাম যে এগুলো কি আবার ঠিক করা যাবে কোনোভাবে, বললো না পাতাগুলো কেটে দিন, নতুন পাতা গজিয়ে যাবে, আর এই পাতাগুলো না রাখলেই ভালো। আপাতত এই পাতাগুলো কাটবো। ব্রোকেন হার্টটার অলমোস্ট ম্যাক্সিমাম পাতাই কাটতে হয়েছে, বাট এনিওয়েজ এটা বোধহয় নতুন গজিয়ে গেলে আবার এই জায়গাটা ভরে যাবে। এটা বরং কম কম্পারেটিভলি, বাট তাও এই হাফ কেটে পাতার কোনো লাভ নেই, তাই পুরোই কাটতে হয়। এই দুটোকে রাখবো ঘরের ওই খোপটায়। এটারও পাতা এরম হলুদ হয়ে যাচ্ছে, নতুন পাতা কিন্তু গজিয়েছে এইগুলো। হ্যাঁ, এইগুলোকে কাটি, এটাকে ওইখানেই প্লেস করে দিই। আরেকটা জিনিস রিসেন্টলি শিখেছি, আমাদের এই গাছ নিয়ে নলেজটা খুবই সীমিত, মানে নতুন আমরা শিখছি। এই যে মানি প্ল্যান্টটা, এটা আমাদের সব থেকে প্রথম গাছ। এইটা রাখা ছিল এই আমাদের তুলসী গাছের ঠিক পাশে, এই জায়গাটায় রাখতাম আমরা। এবার আমরা কি দেখছিলাম, এটা যদিও নতুন একদম তাজা বড় বড় পাতা, এটা না একদম পাতা শুকিয়ে গেছিল, তারপর গ্রোথ হচ্ছিল না। তারপর দেখলাম কি এর পাশ থেকে না দু তিনটে তুলসী গাছ বেরোচ্ছে। তো এটা নিয়ে একদিন বন্ধুদের সাথে আলোচনা করতে করতে, সৌমি বলে আমাদের একটা বন্ধু আছে, ওর বেশ ভালো নলেজ। ও বলল যে তুলসী গাছ নাকি বেশি অক্সিজেন কনজিউম করে, তাই আশেপাশের গাছ অতটা বেশি অক্সিজেন নিতে পারে না, এরকম কিছু একটা ব্যাপার আছে। এবং তার ফলে কি হয়, তুলসী গাছের ঠিক আশেপাশে কোনো অন্য গাছ রাখলে সেটা বেশি বাড়তে পারে না। আমি জানি না তোমরাও এই জিনিসটা ফেস করেছো কিনা, বাট আমরা যেই ওই গাছটাকে ওখান থেকে তুলে এনে এই জানলায় রাখলাম, সারপ্রাইজিংলি এতে আবার নতুন পাতা গজাচ্ছে, এটা বাড়ছে। তো যাই হোক, এটা একটা নতুন জিনিস শিখেছি, এবং তাই ওই জানলায় তুলসী গাছকে একা থাকতে দিয়েছি, আর বাকি এইখানে মুভ করে দিয়েছি। আর তার জন্য থ্যাংক ইউ সৌমি। স্নান টান হয়ে গেছে, আবার গাছ থেকে ফুলগুলো তুলে নি। কি সুন্দর দেখতে। সেগুলো না শুকিয়ে গেল, কালকে ছিল ভালো। যাই হোক, তুলে নি, আর কি করবো। একদম থোকো হয়েছে, এক গুচ্ছ। বাবা, আর আমার এই যে জবা তুললাম। এখন একটু বেরোচ্ছি, এই 8টা মতন বাজছে। আজকে একটু দেখা করতে যাচ্ছে আমারই মধ্যমগ্রামের দুটো বন্ধুর সাথে। তো ওদের সাথে দেখা করে এখানে একটা হ্যাং আউট ক্যাফে আছে, ওখানেই দেখা করব, খাবো, তারপরে ফিরবো। আজ অ্যাকচুয়ালি মহিলা সমিতির মিটিং, মানে আমি আর দুটো বন্ধু, যাই হোক মহিলাদের মিটিং হবে, আড্ডা হবে, গল্প হবে, তাই জন্যই বেরিয়েছি। আর এটা এখানেই যেহেতু থাকি, তাই রাত্রির করেই প্ল্যানটা করেছি, কারণ সবারই অফিস আছে, আমারও অফিস ছিল। তো গিয়ে একটু আড্ডা টাড্ডা দেবো, তারপরে ফিরবো। এই কাজ শেষ করলাম আজকে, এখন বাজে 8টা। নর্মালি অনেক দিনই হয়, মানে বেশিরভাগ দিনই 10টা 10:30 অব্দি কাজ চলে, কিন্তু মাঝে একটু ব্রেক হয়। আজকে ওই অফিস থেকে এসে, অফিসে গিয়ে তো যেরকম কাজ করেছি, বাট অফিস থেকে এসে ওই গাছের ওটা করে তারপর যে বসেছি, নড়িনি। টানা একের পর এক কল হচ্ছে, একটা ইস্যু বেরোচ্ছে, তারপর আবার এই করতে 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 আজকে একদম এক্সস্টেড লাগছে। আজকে জাস্ট আর ভালো লাগছে না, তবে একটা কল চলছে, আর এটা ঘুরিয়ে রেখেছি ওই কারণেই, কারণ ওই সেন্সিটিভ ডেটা তো, ওটা দেখানোটা ডিফিকাল্ট। আর সুপর্ণা বেরিয়েছে, ওদের আজকে লেডিস মিট, তাই জন্য বেরিয়েছে। ওরা কোথাও ওদের একটা যাওয়ার কথা, জিজ্ঞাসা করলাম কোথায় যাবে বলো, বললো না তোমাদের বলবো না। তো এনিওয়েজ কোথাও একটা নিশ্চয়ই গেছে ওরা মিলে। আর এই কাজটা শেষ করে তারপর দেখি যদি সময় পাই তাহলে আজকে একটু খেলা দেখবো। ও আর কালকের ওই কর্নটা এখনো রয়েছে, কাল শেষ হয়নি, সেইটা একটু পর খাবো। এই এখন রাত্রির 10টা, জাস্ট বাড়ি ফিরছি। প্রচুর আড্ডা হলো, গল্প হলো, মজা হলো, সাথে কোল্ড ড্রিঙ্কস নিয়ে ফিরছি। গিয়ে একটু কোল্ড ড্রিঙ্কস খেতে হবে, অনেক খাওয়া দাওয়া হয়েছে।
Again a nail biter from পাঞ্জাব। প্রত্যেকটা ম্যাচ পাঞ্জাব একদম দোরগোড়ায় এসে এমন করছে। আর আজকে তো ম্যাচটা বেরিয়ে গেছিল, আগের দিন লাইনের ওপারে ছিল, আজকে ক্রস করতে পারলো না। কিন্তু সত্যি মানে দারুণ এক্সাইটিং। আর তার সাথেই শশাঙ্ক সিং, কোথা থেকে এসছে এই ছেলেটা, রোজ এরকম অসাধারণ ইনিংস খেলছে। আর একে নাকি নেওয়ার জন্য পাঞ্জাব অস্বীকার করছিল, যে ওরা ভুল শশাঙ্ককে নিয়ে ফেলেছে অকশনে। দারুণ একটা ম্যাচ হলো। আর আজকের দিনটাও এখানে শেষ করছি। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ব্লগে।